আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এই যে তোমাদের 3.3 এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আজকের এই এক ক্লাসেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা আজকের ক্লাসটা কন্টিনিউ করবা, আজকের ক্লাসটা তোমরা শেষ করার সাথে সাথে তোমাদের বইয়ের সাধারণ গণিত বিষয়ে এই যে 3.3 যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ আছে সবগুলোই তোমরা সমাধান করতে পারবা। সো আমরা একদম গুরুত্বপূর্ণ যেই ম্যাথগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের নিয়মটা শেখার জন্য যতটুকু লাগবে এবং পরীক্ষায় অ্যানসার করার জন্য যতটুকু লাগবে, এমসিকিউ হোক অথবা সিকিউ হোক, যেই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই ম্যাথগুলাই মূলত আজকের ক্লাসে আমরা সমাধান করে দেব। আজকের এই একটা ক্লাস করলেই তোমরা কি করতে পারো, এই চ্যাপ্টারের সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, তাহলে চলো আমাদের প্রথম যে অঙ্কটা আছে, আমরা প্রথম যে অঙ্কটা দেখতেছি এই অঙ্কটা আমরা সমাধান করি এবং ভেঙে ভেঙে করার চেষ্টা করব। প্রথম যে অঙ্কটা আছে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। প্রথমত দেখো এখানে কি দেয়া আছে, আমি যদি একটু দেখো 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16। ওকে, আমাদের মেইন কাজটা কি? উৎপাদক করার জন্য আমাদের মেইন কাজটা কি? মেইন কাজ হলো এই যে x স্কয়ার সাথে যে সহগটা দেখতেছো, কত দেখতেছো? 9। এই 9 দ্বারা আমরা এই লাস্টের ধ্রুবককে গুণ করব। 9 * 16 গুণ করলে দেখবে কি 144 আসে। আমাদের মেইন কনসেপ্ট হলো এই যে যেই সংখ্যাটা হইছে এই সংখ্যাটাকে ভাঙবো আমরা। ভাঙা এমন দুইটা সংখ্যা বানাবা, যেই দুইটা সংখ্যা গুণ করলে তুমি 144ই পাবা, আর যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে তুমি এই মাঝখানে 24 ছিল এই 24 পাবা। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি 144 কে ভাঙে দুইটা সংখ্যা পাই, সেটা হলো 12 এবং 12। 12 আর 12 গুণ করলে দেখবে 144 হয়, আর 12 আর 12 যোগ করলে কত হবে? 24 হবে। তাহলে চলো এবার সাজায় লিখে ফেলি যে 9x² প্লাস 12x প্লাস আবার 12x প্লাস 16। সো এখানে খেয়াল করো এই 9x² এবং 12x এর মধ্যে কি কমন আছে? আমি তো দেখতেছি ভাই x কমন আছে, বাট 9 কে যদি তুমি ভাঙাও তুমি কিন্তু 3 পাবা। যদি তুমি 12 কে ভাঙাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি 3 এবং 4 পাবা। তাহলে আমি দেখতেছি 9 এবং 4 এর মধ্যে কিন্তু 3 ও কমন আছে একটা। তাহলে আমি একটা 3 কমন নিলাম, সাথে একটা x কমন দিলাম। এখানে কি থাকে? আরেকটা 3 থাকে, সাথে আরেকটা x থাকে, প্লাস এখানে তো 12 এর মধ্যে 3 কমন নিয়ে ফেলছি, তাহলে 4 থাকবে, এই যে 4। ঠিক একই ভাবে এবার আসো 16 কে যদি তুমি ভাঙাও তাহলে 4 এবং 4 দুইটা 4 আছে, মানে আমি 12 এবং 4 16 এর মধ্যে আমি দেখতেছি দুইটা 4 এবং একটা 4 আছে, মানে একটা 4 কমন নিতে পারি আমি। তাহলে একটা 4 কমন নিলে এখানে কি থাকবে? 3x প্লাস 4। একদম ইজি। এবার তুমি নরমাল ক্যালকুলেশন করে ফেলো যে আমার দুই পাশের মধ্যে কমন আছে 3x প্লাস 4, এখানেও কমন আছে 3x প্লাস 4। তাহলে আমি দুইটা 3x প্লাস 4 গুণ আকারে না লিখে আমি লিখতে পারি কি 3x প্লাস 4 হোল স্কয়ার। শেষ। এটাই হলো মূলত আমাদের একটার অ্যানসার। এটাই হলো অ্যানসার। সো আশা করি ক্লিয়ার। এরপর আসো আমরা পরের যে অঙ্কটা আছে সেটা সলভ করি। পরের যে ম্যাথটা আছে সেটা কি বলছে আমাদের? a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। ওকে, সো এখানে একটু খেয়াল করো, a টু দি পাওয়ার 4 এটাকে আমি লিখতে পারি না যে a স্কয়ার এই হোল স্কয়ার মাইনাস 2 এই যে a b কত লাগবে? এখানে তো আমাদের কিছু নাই, মানে 1 লিখে দিলাম, b এই যে b স্কয়ার মানে 1 এর স্কয়ার। এখন একটু ভালো করে খেয়াল করো, এখানে যে 2a স্কয়ার 1 লিখছো, মানে a স্কয়ার কয়টা লিখছো? দুইটা। বাট আমাদের আসলে a স্কয়ার কয়টা ছিল ভাইয়া? 27টা a স্কয়ার ছিল। তাহলে আমাদের আরো বাকি আছে কয়টা? 25টা না? এই তুমি এখানে মাইনাসে 25 a স্কয়ার লিখে দাও। ওকে, এবার তুমি খেয়াল করো a টু দি পাওয়ার 4 হইছে, এখানে মাইনাসের দুইটা, এখানে মাইনাসের 25টা, মানে কি মাইনাসের 27টা, আর এখানে প্লাসের 1 সেম আছে। এবার আমি খেয়াল করো এখানে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b এই হোল স্কয়ার মাইনাস এখানে 25 a স্কয়ার না, 25 a স্কয়ারকে আমি লিখতে পারি কি যে 5a হোল স্কয়ার। এবার খেয়াল করো a স্কয়ার মাইনাস 1 কে তুমি ধরো a এবং 5a কে ধরো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b। তাহলে এবার আসো a প্লাস এই যে b আবার a মাইনাস এই যে b। কেউ চাইলে এটা সাজায় লিখতে পারো যে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 আবার a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এই দুইটাই হলো আমাদের অ্যানসার। খুবই সহজ কিন্তু। সো আমরা আশা করি এই দুইটা অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারছো।
একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা পরবর্তী অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ওকে, সো এবার আসো আমরা যদি পরবর্তী অঙ্কটা সলভ করি। পরবর্তী অঙ্কটা এই যে দেখো একটা জিনিস বলে রাখি, যারা আজকের ক্লাসটা করবা এগুলা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবা কি বোর্ড পরীক্ষাতে আসে, তোমাদের তো লাগবেই। যারা দেখবা চাকরির পরীক্ষা দিতে যায়, বিভিন্ন চাকরির পরীক্ষা লাগে, ম্যাথ যে অংশটা ওই অংশ থেকে উৎপাদকের অংশগুলো কিন্তু আসে। সো এই যে অংশটা যারা জব পরীক্ষা দিবে, চাকরির পরীক্ষা দিবে, ওই ক্ষেত্রে তোমাদের লাগবে। এবং দেখবা যত চ্যাপ্টার আছে ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলোতে তোমার কোন না কোন ম্যাথের ক্ষেত্রে এই উৎপাদকের কাজ থাকেই। সো উৎপাদকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আসো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম একটা কোশ্চেন হলো এটা। সো এটাকে আমরা সলভ করব, একটু ভালো করে দেখো। নিয়মগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করবা। a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। খেয়াল করি আমরা আমাদের মতো করতে থাকি। a স্কয়ার প্লাস 2, এই যে a লিখলাম, b কত লাগবে, এখানে 6a আছে, আমাদের এখানে 2a আছে, কত গুণ করলে 6a হবে, 3 গুণ করলে যে 3 দুগুণে 6, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কয়ার বানায় ফেলো। এখন b স্কয়ার মানে কি 3 এর উপর স্কয়ার হয়ে গেছে না, 3 এর উপর স্কয়ার মানে কত লিখছো তুমি, 9 লিখছো, বাট তোমার আছে কত 8, তুমি কত বেশি লিখছো, এক বেশি লিখছো না, ওই এক বিয়োগ করে দিবা, তাহলে মাইনাস y স্কয়ার ছিল প্লাস 2y ছিল, এই যে বিয়োগ করে দিলাম। ক্লিয়ার? তুমি দেখো এখানে 9 থেকে 1 বিয়োগ করলে এই যে 8ই হয়। সো আমি কোনো কিছু বেশি লিখি নাই। এবার খেয়াল করো এখান থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে এই পর্যন্ত কার সূত্র পড়ে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে। মাইনাস যদি এই তিনটা থেকে কমন নাও তুমি কি পাবা, এখানে প্লাসের y স্কয়ার পাবা, এখানে মাইনাসের 2y পাবা, -1 মানে কি +1 হয়ে যাবে। ইজি? ওকে, এবার আসো খেয়াল করো a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, এইখানে দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয় না এখানে, তাহলে এখানেও কিন্তু আমি লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার। এবার খেয়াল করো এই পুরোটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস এই যে b, আবার a মাইনাস করলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 1, এই যে a প্লাস b a মাইনাস b। এখন এটাই তোমাদের বইয়ে একটু সাজিয়ে লেখা আছে এভাবে যে a প্লাস y, a প্লাস 3 মাইনাস 1 বলে কত আসবে, প্লাসের 2 আসবে। ঠিক একই ভাবে a মাইনাস y প্লাস 3 মাইনাস প্লাস 1 বলে কত আসবে, প্লাসের 4 আসবে। এটাই হলো উত্তর। সো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আশা করি ক্লিয়ার। এটা কি ক্লিয়ার কিনা বলো তো, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা? ওকে, ওকে ক্লিয়ার। হ্যাঁ, অনেকেই বলতেছো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো পরের যে অঙ্কটা আছে, দেখো কি আছে, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এটা হলো ম্যাথ দেখলেই মনে হচ্ছে অনেক বড় মনে হয়, বাট আসলে এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। কিভাবে করবা দেখো, 16 কে আমি লিখতে পারি না যে ভাই 4x হোল স্কয়ার, দেখো 4 এর স্কয়ার করলে 16 হয়, x এর স্কয়ার করলে x স্কয়ার হয়, মাইনাস 25 কে লিখতে পারি না ভাই যে 5y হোল স্কয়ার, হ্যাঁ লেখা যায় ভাই। 8 কে তুমি ভাঙাইলে 4 এবং 2 পাবা, 4 দুগুণে 8, 10 কে ভাঙাইলে 5 এবং 2 পাবা, মানে 2 কমন নিতে পারতেছো, তাহলে মাইনাসের 2 কমন নেওয়া যায়, z আছে মানে z ও কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে কত এখানে 4x প্লাসে মাইনাসে মাইনাস 5 এই যে y। ওকে, এই পর্যন্ত আশা করি আমার স্টুডেন্টগুলো বুঝতে পারছে। এবার আসো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় না, তাহলে এখানে লিখতে পারি না যে a প্লাস b a মাইনাস b মাইনাস এই যে 2z ছিল 4x মাইনাস 5y লিখে দিলাম। এবার খেয়াল করো, একটু সুন্দর করে খেয়াল করো, এই একটা অংশ এই একটা অংশ, দুইটা অংশের মধ্যে কি কমন আছে, আমার 4x মাইনাস 5y কমন আছে, তাহলে লিখে দাও 4x মাইনাস 5y, আর এখানে থাকতেছে কত, তাহলে 4x প্লাস 5y থাকতেছে মাইনাসে 2z থাকতেছে, এই যে এটাই হলো আমাদের অ্যানসার। বুঝতে পারছি? দেখো এই দুইটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে ইম্পর্টেন্ট নিয়ম। সো এই নিয়মগুলো কি তোমরা বুঝতে পারছো? হুবহু দেখবা কি তোমাদের যারা এসএসসি লেভেলে আসো, মানে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য এগুলো হুবহুই চলে আসে, এমন এগুলো চেঞ্জ হয় না। চেঞ্জ হলে কি হতে পারে, সর্বোচ্চ গেলে
তুমি যেটা দেখতেছো এ বি সি এগুলো যেগুলো তুমি দেখতেছো বইয়ে সেগুলো চেঞ্জ হয়ে তোমার অন্য কিছু আসতে পারে, যে পি কিউ থাকতে পারে। এ বি সি আছে বইয়ে, কিন্তু আমাদের পরীক্ষা আসছে এক্স ওয়াই জেড দিয়ে বা পি কিউ আর দিয়ে, বা বইয়ে এক্স ওয়াই জেড দিয়ে আছে, পরীক্ষা হলে আসলো এবিসি দিয়ে। সো এরকম ভাবে আসবে, কিন্তু নিয়ম এবং সংখ্যা সেমই থাকে। সো বুঝতেই পারতেছো যে এখান থেকে তোমাদের অ্যানসার করার জন্য বলি, এটা দিয়ে কিন্তু পুরো ফুল একটা সৃজনশীল হবে না এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে মূলত এমসিকিউ আসতে পারে অথবা সৃজনশীলের কতে আসতে পারে, ক মানে 2 নম্বরের কোশ্চেন তুমি এই চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ একটা হলো পাবা। বা তোমাদের যে শর্ট কোশ্চেন থাকে না যাদের, তাদের শর্ট কোশ্চেনের মধ্যে থাকতে পারে। মেইন কথা হলো এটা পরীক্ষার জন্য না, এটা তোমার লাইফের গণিতের বেসিকটা ক্লিয়ার করার জন্য বা গণিত আরো একটু ভালোভাবে বোঝার জন্য তোমার এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষা দিতে যাও বা তোমার এইচএসসি পরীক্ষা দাও, ভবিষ্যতে এইচএসসি পরীক্ষা দাও, তুমি যেই পরীক্ষাই দাও না কেন বা চাকরির পরীক্ষা দাও ফিউচারে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখবা গণিত রিলেটেড কোনো কোশ্চেন হলে একটা উৎপাদক লাগেই বা কোনো না কোনো একটা উৎপাদক থাকে। সো উৎপাদক জিনিসটা কিন্তু তোমার লাগবেই। সো এই জন্য মূলত নিয়মগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, সো এই অঙ্কটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা দেখি ইনশাআল্লাহ। পরবর্তী ম্যাথটা কি বলছে, a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখেই অনেকের মাথায় ঘুরতেছে যে ভাই পাওয়ার 8 অনেক কঠিন মনে হবে। না, কোনো কঠিনের কিছু না। তুমি তোমার মতো চিন্তা করো যে ভাই এখানে 2 আছে, এখানে সামনে 1 আছে, এই 1 আর এই 2 গুণ করলে কত আসে? 1 into 2 মানে 2। তুমি 2 কে মানে এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 2 হবে, বাট যোগ অথবা বিয়োগ করলে কি হবে? 1 হবে। তাহলে এবার চিন্তা করো 2 ওকে 2 এটাই তো করলে হয়, 2 আর 1 বিয়োগ করলে তো 1 হয়ে যায়। তাহলে এই যে শেষ আমাদের কি আছে, তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস 2a টু দি পাওয়ার 4 প্লাস এর a টু দি পাওয়ার 4 মাইনাস এর 2। খেয়াল করো এই যে মাইনাসের দুইটা প্লাসের একটা, তাহলে বিয়োগ করলে কি মাইনাসের একটা থাকবে। এবার কি করা যায়, এই দুটোর মধ্যে কি কমন আছে? একটা মধ্যে 8টা পাওয়ার আছে, আরেকটার মধ্যে 4টা পাওয়ার আছে, তাহলে আমি 4টা পাওয়ার কমন নিতে পারি। তাহলে আমি এবার 4টা পাওয়ার কমন নিয়ে ফেললাম, যে a টু দি পাওয়ার 4 এখানেও a টু দি পাওয়ার 4 মাইনাস 2 থাকে, প্লাস দুইটা মধ্যে কমন নেই মানে 1, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস এর 2। তাহলে এবার কমন কি আছে? a টু দি পাওয়ার 4 মাইনাস এর 2, আর বাকি আছে হলো a টু দি পাওয়ার 4 প্লাস এর 1। শেষ, এইটাই অঙ্ক শেষ, খুবই সহজ। এরপর আসো 650 আছে। আচ্ছা এখানে লিখে দিই, এখানে লিখে দিই, এটা একটু মুছে দিই, লাগতেছে না আমাদের। ওকে, এখানে লিখি কি আছে, x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। ওকে, 650 ভালো করে খেয়াল করো, 650 কে ভাঙায় কত বানাইতে হবে? 37 বানাইতে হবে। এখন তো এটা বানানো অনেক কঠিন ভাই, ভাঙাবো কিভাবে? আমি মুখস্থ রাখবো কিভাবে? 650 কে ভাঙলে কিভাবে হয়? তুমি ভাঙবে নাকি? একেবারে ভেঙে দেখাচ্ছি। এই একটা অঙ্ক ভালো করে বুঝলে, এটার মাঝখানে অনেকগুলো অঙ্ক আছে বই এই টাইপের, ওইগুলা থেকে আমি সবগুলো অঙ্ক না করে এই একটা অঙ্ক বাছাই করছি। এই একটা অঙ্ক ভালো করে বুঝে যাবা, বইয়ের যত অঙ্কগুলো আছে সবগুলা করতে পারবা। সো ভালো করে খেয়াল করো, 650 থাকুক, 520 থাকুক, 34 থাকুক, যা ইচ্ছা তা থাকুক, 216 থাকুক, যা ইচ্ছা তা থাকুক, তুমি ভাঙবা। ভাঙবা দুই ধারা, দুই ধারা যদি আমি ভাঙি এটা কত পাবা? 325। ওকে, আচ্ছা এরপরে আসো আমি যদি 5 ধারা ভাঙি, 5 6 30, 5 5 25। ওকে, এরপরে আমি আবার যদি 5 ধারা ভাঙি, 5 ওকে 5, 3 5 15। ওকে শেষ, আর ভাঙানো যাবে না। এবার খেয়াল করো, তোমার কাজ কি 37 বানানো। তুমি দেখো তো 5 দোকানে 10, 5 10 50, 50 থেকে 13 বিয়োগ করলে কি হয়? 37 হয় না? তাহলে তুমি একটু খেয়াল করো তো, 50 এবং 13 গুণ করলে তুমি কি পাবা? এই যে 650 পাবা। আর এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলেই তো 37 হয়ে গেল। শেষ। এবার তোমার কাজ কি? তুমি প্যাটার্ন সাজাও, যে x স্কয়ার মাইনাস 50টা x প্লাস 13টা x মাইনাস 650। দেখো মাইনাসের থেকে 13টা বিয়োগ করলে 37টা হয়ে যায়। ওকে, তাহলে এবার খেয়াল করো, এই দুটোর মধ্যে x কমন যায় না? হ্যাঁ x কমন যায়, তাহলে x মাইনাস 50 লেখা যায়, প্লাস আবার এই দুটোর মধ্যে 13 কমন যায়, তাহলে কি থাকে? x মাইনাস 50 থাকে। তাহলে এখান থেকে আমি খুব সহজেই বের করতে পারি x মাইনাস 50 আর x প্লাস 13। শেষ। বল ভাই, এর থেকে সহজ অঙ্ক আর আছে? একদমই নেই। কিন্তু পরীক্ষা হলে আসলে আমরা পারি না। আমরা কি করব? এই 650 কে ভাঙতে পারবো না। এগুলো সবচেয়ে দুর্বল পয়েন্ট, এই 650 কে আমরা ভাঙতে পারবো না।
সো আশা করি ক্লিয়ার হয়ে তোরা। এবার এগুলা কিন্তু ক্যালকুলেটরেও করা যায়। সো আমরা আগে মেইন নিয়মটা শিখি, তারপর কিভাবে ক্যালকুলেটরে চুরি করতে হয় সেটা আমি দেখাই দিব। সো আগে মেইন নিয়মটা ক্লিয়ার করো এইগুলাতে, কারণ পরীক্ষা হলে তো তুমি ক্যালকুলেটর দিয়ে লিখতে পারবা না। ক্যালকুলেটর দিয়ে কি করতে হবে, সর্বোচ্চ উত্তরটা বের করে মিলাইতে পারবা। সো ওই হিসাব করলে তোমার উত্তর মিলাবো পরে, আগে অঙ্ক করতে হবে। ওই অঙ্ক করার জন্য মেইন কনসেপ্ট তুমি ক্লিয়ার রাখো, তারপরে চুরি শিখিয়ে দিব আমি, সমস্যা নেই। এবার তাহলে আশা করি এই দুইটা ক্লিয়ার হয়ে গেছে। পরের অঙ্কটার দিকে তাকাও। পরের অঙ্কটা কি বলছে, 9x² y²। ওকে, এখানে লিখে দিই, এখানে লিখে দিই 9x² y² minus 5x y² minus 14 y²। ওকে, একটু ভালো করে খেয়াল করতে হবে, কোনো কিছু কমন আছে? হ্যাঁ ভাই কমন আছে। কি কি কমন আছে? শুধু দেখতেছি যে ভাই সবার মধ্যে তো y² আছে, তাহলে y² কমন নেওয়া যাবে। তাহলে y² কমন নিয়ে ফেললে কি থাকবে, 9x² minus 5x minus 14। শেষ, মেইন কাজ শেষ। এবার আসো y² লিখলাম, 9 এবং 14 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 9 এবং 14 আমি গুণ করি, ক্যালকুলেটর তো নাই, আচ্ছা গুণ করি। 9 × 10 = 90, 4 × 9 = 36, 36 আর 90 মানে 126। এই 126 কে ভাঙে কত বানাইতে হবে তোমার? তোমার 5 বানাইতে হবে। তাহলে আমি আবার আগের মতো ভাঙাই, যে 126 এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 6 × 2 = 12, 3 × 2 = 6, 63। আবার যদি 2 দ্বারা ভাগ যাবে না, যাবে না, 3 দেয়া যাবে, 3 × 2 = 6, 21। আবার যদি করি 3, 3 × 7 = 21। শেষ। কত বানাইতে হবে? 5 বানাইতে হবে। একটু খেয়াল করো, 3 × 2 = 6। ওকে, 3 × 2 = 6, 3 × 7 = 21। 21 থেকে যদি 6 বিয়োগ করো তুমি কত পাবা? 5 পাবা না, পসিবলই না। তাহলে কি করা যায়? 7 × 2 = 14, 3 × 3 = 9, 14 আর 9 এটা কিন্তু হয়ে যায়। দেখো 7 আর 2 গুণ করলে কত হয়? 14, 3 × 3 = 9, 9 আর 14 বিয়োগ করলে কিন্তু তোমার কি হয়? 5 হয়। তাহলে আমি শেষ পেয়ে গেলাম। তাহলে y² দেখো তো 9x² minus 14x plus 9x minus 14। শেষ। নিয়মটা ক্লিয়ার হইছে ভাই? কিন্তু আমি সংখ্যাটা বের করতে পারছি, তোমরা কি বুঝতে পারছো? ওকে, না বুঝতে পারলে একটু বারবার দেখবা ভিডিওটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, সো এবার খেয়াল করো y²। এবার খেয়াল করতে এই দুটোর মধ্যে কি কোনো কমন আছে? না ভাই কোনো কমন নাই, কিন্তু x কমন আছে। ওকে, x কমন নিলাম। কি থাকে? 9x থাকে, মাইনাস এর এখানে 14 থাকে। ওকে, প্লাস এর এই দুটোর মধ্যে কোনো কমন আছে? না ভাই এটা কোনো কমন নাই, তাহলে 1। তাহলে বাকি থাকে কি 9x minus 14। এটা কিন্তু এই 14 না, এটা কিন্তু এইটা পাওয়ার না, কিন্তু এটা হলো এই এখানে দিয়ে লিখছিলাম ওইটা আমি মুছে দিলাম, মুছে এখানে লিখে দিয়েছি 14। ওকে, তাহলে এবার খেয়াল করো তো y² এখানে কি থাকে তাহলে? 9x minus 14 থাকে, আর বাকি থাকে হলো x plus 1। এই হলো মূলত আমাদের উত্তর। দেখো একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, কিন্তু সহজ কিন্তু এটাও। সো নিয়মটা ভালো করে বুঝতে হবে। তো আশা করি ক্লিয়ার না হবে এটা। ওকে, সো এটা বুঝতে পারছি সবাই? একটু মুছে ফেলবো, একটু দেখো তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু দ্রুত জানো, আমি দেখি তোমাদের সব ঠিকঠাক আছে কিনা বা দেখতে কারো কোনো প্রবলেম হইতেছে কিনা। ওকে ওকে, কোনো প্রবলেম নাই, হ্যাঁ সব স্পষ্ট দেখা যাইতেছে। ওকে, তারপরের অঙ্কগুলোতে আসি। পরের অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, আমরা কিন্তু সবগুলা করে ফেলবো আজকের ক্লাসে আমরা সবগুলা করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসো আমাদের পরের যে অঙ্কটা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা পরীক্ষা অনেকবার আসছে, অনেকবার এমসিকিউতেও আসছে, সিকিউতেও আসছে। সো নিয়মটা একটু খেয়াল করো, একদম সহজ একটা অঙ্ক, কিন্তু কেন দেয় সেটা আমি জানি না। এই অঙ্কটা কেন পরীক্ষায় বারবার দেয় এটা আমি জানি না, কিন্তু পরীক্ষার অঙ্কটা খুবই সোজা। তো দেখো ax² plus a² plus 1 into x plus a। ওকে, দেখো কিভাবে ax² লিখলাম প্লাস এই a² plus 1 এর সাথে x গুণাকার আছে, তুমি গুণ করো। a² এর সাথে x গুণ করলে কি আসবে? a²x plus 1 এর সাথে x গুণ করলে x plus a। এবার খেয়াল করো তো প্রথম দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়? a আর x কমন নেওয়া যায়। থাকতেছে কত? এখানে একটা x থাকবে, একটা a থাকবে, প্লাস এর 1, তাহলে x plus a। তাহলে এখানে লেখা যায় কি x plus a আর ax plus 1। এই যে ভাই যেটা লিখছি সেটাই শেষ 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 ফিনিশ। তারপরে আসো পরের অঙ্কটাতে। এই যে এই দুইটা অঙ্ক একটু ইম্পর্টেন্ট এবং একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, সো এই দুইটা ভালো করে খেয়াল করবা। আমি প্রথম অঙ্কটার দিকে তাকাই, প্রথম অঙ্কটার দিকে তাকাও। কি
কি বলছে 3 a স্কয়ার প্লাস 2a মাইনাস আচ্ছা হোল স্কয়ার আছে মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a প্লাস 40। দেখো a স্কয়ার প্লাস 2 এর ব্যাপারটা একটু ঝামেলা, এইজন্য আমরা কি করব ধরে নিব যে ধরি a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু ধরলাম p, কি ধরছি p। তোমাদের ইচ্ছা, তুমি চাইলে f ধরো, m ধরো, p ধরো, q ধরো, r ধরো, b ধরো, c ধরো, কিন্তু কথা হলো a ধরতে পারবে না, কারণ a এখানে আছে, ঠিক আছে। a ছাড়া বাকি যে কোনো কিছু ধরতে পারবা। তাহলে এবার আসো মানটা বসাই দাও, 3 এটার মান তো p ধরছে, তাহলে p স্কয়ার মাইনাস 22 এটার মান তো p ধরছে, তাহলে p প্লাস এই যে 40। এবার দেখো নরমাল হয়ে গেল, এবার তো ছোট হয়ে গেছে। এবার তুমি কাজ করো, 3 এবং 40 গুণ করলে কত হয়? 3 এবং 40 গুণ করলে 120, 120 কে ভাঙে কত বানাইতে হবে? 22 বানাইতে হবে। দুইটা সংখ্যা যদি তুমি বানাও দেখবা 12 এবং 10, 12 আর 10 গুণ করলে 120 হয়, আর যোগ অথবা যোগ করলে কি হয়? 22 হয়ে যায়। সো এবার খেয়াল করি আমরা এখানে সাজাই, 3p স্কয়ার মাইনাস 12p মাইনাস 10p প্লাস 40। ক্লিয়ার সবার? ওকে। সো আমি 12 কে ভাঙলে কিন্তু তুমি 3 এবং 4 পাবা, 3 4 12 না, তাহলে তুমি এখানে কমন নাও, যে 3 কমন নিলাম, p কমন নিলাম, তাহলে p 4 থাকতেছে, মাইনাস এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়? 10 কমন নেওয়া যায়, আমি আবার p 4 লিখতে পারি। তাহলে এখানে কি আসতেছে? p 4 আর 3p 10। শেষ। এখন শেষ না, কেন শেষ না? কারণ তোমার কিন্তু কোশ্চেনে p ছিল না, তোমার কোশ্চেনে কি ছিল? a স্কয়ার প্লাস 2a ছিল, তো ওইটার কিন্তু তুমি p লিখছিলে। এখন p এর জায়গায় মানটা বসায় দেবো, জাস্ট এখন মান বসাবো। p এর জায়গায় আমি লিখতে পারি যে p এর জায়গায় a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, ঠিক আছে। কিভাবে? এখানে 3, p এর জায়গায় a স্কয়ার প্লাস 2a মাইনাস 10। সো লাস্ট লাইন দেখো, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 আর এই 3 দ্বারা গুণ করে দিলে 3a স্কয়ার প্লাস 3 দুগুণে 6a মাইনাস 3 দশে 30। এই হলো অ্যানসার। ওকে, আচ্ছা 3 দশে 30 না, এটা তো 10 শুধু, ওকে 10। সো এটা কি বোঝা যাইতেছে? দেখো এই পর্যন্ত অ্যানসার, এটা এই পর্যন্ত অ্যানসার। শুরুতে কিন্তু এগুলো সব বইয়ের অঙ্ক, আমি বইয়ের বাইরে থেকে কোনো অঙ্ক নিয়ে আসিনি। এই বইয়ের অঙ্কগুলোর মধ্যেই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো না, যেগুলো আমার করতেই হবে, পরীক্ষা আসবেই, ওই অঙ্কগুলোই আমি তোমাদের করাই দিতেছি। এর বাইরেও আমি কিছু অঙ্ক রাখছি যেগুলো তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে সহজ হবে, এই জন্য করাই দিতেছি। সো আশা করি ক্লিয়ার হবে। এটা কি দেখা যাইতেছে শেষ পর্যন্ত? দেখো তো, এটা কি দেখা যায় শেষ পর্যন্ত? এটা কি দেখা যায় শেষ পর্যন্ত সবার? ওকে, দেখা যাচ্ছে। তাহলে চলো আমরা পরের যে অঙ্কটা আছে, মাইক্রোফোন এমন করে না, ওকে দেখা যাচ্ছে, কথা শোনা যাবে। ওকে, পরের অঙ্কটা থেকে আমরা সলভ করি। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, লাইভে ক্লাস দেখার সময় ক্লাস করতেই তোমরা কি করে ফেলবা, লিখে ফেলবা, যেন সুবিধা হয়। ওকে ওকে, এরপরে আসো কি আছে অঙ্কটা। এই যে একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, একটু তুলনামূলকভাবে ব্যতিক্রম টাইপের ম্যাথ, একটু কঠিন হয়। একটু আমাদের দেখো তো, a - 1 x স্কয়ার, a - 1 x স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a + 1 y স্কয়ার, a + 1 y স্কয়ার। এখন দেখো এখানে আমাদের এখানে কিন্তু আগেরবার কি ছিল? আগের অঙ্কটা ছিল a স্কয়ার প্লাস 2a, মানে a স্কয়ার প্লাস 2a সেম ছিল, বাট এখন কিন্তু a - 1 a + 1 দুইটা দুই রকমের। সো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ধরে নেই, দুইটারই ধরবা, যে a - 1 ও ধরবো, a + 1 এর ধরবো। সো a - 1 আমি ধরলাম p আর a + 1 ধরলাম q। এবার এখানে একটু ছোট একটা কাজ করবা, কি করবা? এই দুইটাকে গুণ করো, তোমরা নিচে লিখবা a - 1 a + 1 p আর q হবে। সো এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার pq। এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি a স্কয়ার কি pq প্লাস 1। ওকে, এবং তো লিখি। এবার আসো মান বসাই এখানে, a - 1 এর মান কত? p x স্কয়ার প্লাস a স্কয়ার মান কত? pq প্লাস 1 ইনটু xy প্লাস a প্লাস 1 এর মান কত? q, এই q y স্কয়ার। ওকে, সো এখানে খেয়াল করো তো, px স্কয়ার প্লাস এই দুটো গুণ করে দাও, যে pq এর সাথে xy গুণ হবে, আবার 1 এর সাথে তো xy গুণ, প্লাস এই q এর সাথে y স্কয়ার গুণ। ক্লিয়ার? এবার খেয়াল করো, এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়? p আর x কমন নেওয়া যায়,
থাকতেছে কত, তাহলে এখানে আরেকটা x থাকতেছে প্লাস এর এইখানে কি থাকতেছে, q থাকতেছে আর y থাকতেছে, q y। এই দুইটার মধ্যে কি কমন আছে, y কমন আছে, থাকতেছে কি এখানে x প্লাস q y। সো এখানে সাজায় লিখে দাও যে x প্লাস q y আর px প্লাস y। এখন আমাদের q আর p তো ছিল না, এবার এখানে মানটা বসায় দাও যে x প্লাস q এর মান কত, a প্লাস 1 না, এই মান বসায় দাও যে a প্লাস 1 ইনটু y। ঠিক আছে, কিভাবে p এর মান কত, a মাইনাস 1 না, a মাইনাস 1 ইনটু x প্লাস এর y। সো এখানে এবার গুণ করে দাও x প্লাস a y প্লাস এর y, ঠিক আছে, কিভাবে ax মাইনাস x প্লাস এর y। সো এটাই হলো মূলত আমাদের অ্যানসার। সো আশা করি ক্লিয়ার হবে সবার এই পর্যন্ত। এরপর আসো আমরা পরের যে অঙ্কটা আছে, পরের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে আমরা অল্প কিছুক্ষণ দেখেন। দেখো তোমরা তো একদিনে পুরোটা করা লাগবে না, তোমরা অল্প অল্প করে দেখা অল্প অল্প করে বারবার প্র্যাকটিস করো, তারপর বাকি চলে যাবে। এগুলো একটু ভিন্ন রকমের অঙ্ক, তো মনে রাখতে একটু কষ্ট হবে। সো একটু এইজন্য বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে। এরপর আসো a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। ওকে, তো খেয়াল করো এটার ক্ষেত্রে কি হবে, একটু ব্যতিক্রম টাইপের কিউবের ম্যাথ। এটার মধ্যে কিন্তু আরেকটা বই আছে, ওটা আমি লিখি না, এটা লিখে দিতেছি। সো a কিউব মাইনাস, তুমি কিউবের একটা সূত্র জানো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, ওই সূত্র অনুযায়ী বসাবা যে a কিউব মাইনাস 3a স্কয়ার, b লাগবে কত, তুমি দেখো 3a স্কয়ার হইছে, আমাদের 6 বানাইতে হবে, তাহলে 2 দিতে হবে, তাহলে 3a স্কয়ার b প্লাস তাহলে 3a এই যে b স্কয়ার, দেখো 2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে 3 4 12, এই যে মাইনাস তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, b কিউব বলতে কি 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব মানে কত 8 না, মানে আছে কত এখানে মাইনাস এর 9, তাহলে তুমি আরেকটা বেশি লিখছো, কম লিখছো, তাহলে এই যে মাইনাস 1 দিয়ে দাও, শেষ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি লিখতে পারি কি, এটা কার সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র, মাইনাস এই যে 1 1 এর উপরে তো কিউব দিলে কোনো সমস্যা নেই, তো 1 এর উপরে কিউব দিয়ে দাও। এবার চিন্তা করো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের বা a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র আছে, সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউব, এটা লিখতেছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b a স্কয়ার প্লাস a b প্লাস এই যে b স্কয়ার, এটা লিখে দিচ্ছি। এবার খেয়াল করো এখানে কি করা যায়, a মাইনাস 3 আসে, আর এখানে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 2 মানে 4a প্লাস 4 প্লাস এর 1 মানে a মাইনাস এর 2 প্লাস এর 1, সাজায় লিখে দাও জাস্ট। তাহলে কি আসছে টোটালি a মাইনাস 3 a স্কয়ার, 4 এ কয়টা আসছে মাইনাস এর 3টা a, 4 আর 1 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3। তো এটাই হলো আমাদের অ্যানসার। দেখো সহজ অঙ্ক, এই জাস্ট নিয়মটা একটু মনে রাখতে হবে। তো তোমরা তো আর একসাথে পুরোটা দেখার দরকার নেই, অল্প অল্প করে দেখবা, অল্প অল্প করে ভালো করে প্র্যাকটিস করবা, তারপর বাকি অংশটা আবার দেখবা, আবার প্র্যাকটিস করবা। ওকে, তো এবার আসো আমরা পরের যে অঙ্কটা আছে সেটা সলভ করি। আমাদের আর কয়টা আছে, 4টা বাকি আছে, একটু করাই শেষ করে দিই, আজকের ক্লাসে শেষ করে দিই, যেন একটা ক্লাস দেখলে যেন পুরোটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো দেখো খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সিকিউ এর জন্য, এটা সিকিউ তে কতের জন্য আসে, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। সো এখানে কি হবে, ওকে সাউন্ড ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এই ম্যাথটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম একটা কোশ্চেন, সো এই কোশ্চেনটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করো। ওকে, তাহলে চলো এই কোশ্চেনটা a কিউব মাইনাস b কিউব দিলাম প্লাস a প্লাস b হোল কিউব। এখন একটু খেয়াল করো এখানে আমাদের b কিউব আছে কয়টা, 9টা, আমি লিখছি কয়টা, একটা, তাহলে আরো বাকি আছে কয়টা, 8টা, এই যে লিখলাম। এবার এখানে দেখো তো a কিউব মাইনাস b কিউব হয়েছে না, a কিউব মাইনাস b কিউবের তোমার উৎপাদকের সূত্র তুমি জানো না, উৎপাদকের সূত্রটা বসায় দাও, দেবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস ab স্কয়ার, উৎপাদকের সূত্রটা বসায় দিছি। ওকে, প্লাস এখানে কি আছে a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউবটা আমি লিখতে পারি 2b হোল কিউব। ক্লিয়ার? এবার এখানে খেয়াল করো a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস এইখানে দেখো তো a কিউব মাইনাস b কিউব হয় না, তাহলে আবার এখানে সূত্র লেখো যে a মাইনাস b a স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে প্লাস ab a
বি প্লাস এই যে বি স্কয়ার। ক্লিয়ার? দেখো আমি সাজায় লিখে দিচ্ছি। সো এবার ক্যালকুলেশন করো জাস্ট, যে ভাই a মাইনাস b এখানে হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখলাম, প্লাস এখানে দেখো তো a প্লাস ab মাইনাস এর 2b, মানে কি মাইনাসের একটা বি থাকে, মাইনাসের একটা বি। আর এখানে থাকতেছে কত দেখো তো, এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে যদি গুণ করে দাও যে 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। ক্লিয়ার? এরপর আসো জাস্ট মান বসাবো, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস আবার a মাইনাস b। এখানে খেয়াল করো কি আছে, a স্কয়ার কয়টা আছে, একটাই আছে। ab কয়টা আছে, এক দুইটা, আর এখানে দুইটা, মানে চারটা ab আছে। b স্কয়ার কয়টা আছে, একটা, এখানে দুইটা, মানে তিনটা, 3 আর 4 7টা b স্কয়ার আছে। শেষ। এখন দেখো তো এই দুই পাশের মধ্যে কি কমন আছে, a মাইনাস b কমন আছে না, a মাইনাস b কমন থাকে কত, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস এখানে কি থাকে a স্কয়ার প্লাস 4ab প্লাস 7ab স্কয়ার। তাহলে দেখো তো কি থাকে, a মাইনাস b লিখলাম, a স্কয়ার কয়টা আছে, দুইটা, তাহলে 2a স্কয়ার লিখতে পারি, আর ab আর এখানে 4ab, তাহলে কয়টা হলো, 5টা ab, তাহলে 5ab প্লাস b স্কয়ার আর এখানে 7, তাহলে 8b স্কয়ার। এটা হলো এই অঙ্ক। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা ভালো করে করবা, বাসায় 10-12 বার করবা, 10-20 বার করবা, তারপরেও অঙ্কটা ভালো করে করার চেষ্টা করবে, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? তাহলে চলো এবার পরের অঙ্কটার দিকে তাকাই। পরের অঙ্কটা ওইটাও ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরের যে অঙ্কগুলো আছে তিনটাই সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো খেয়াল করো, 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63, তাই তো? একটু খেয়াল করো তো এটা কি করা যায়। এই 8x³ কে আমি লিখতে পারি 2x³ লিখলাম, প্লাস 3ab স্কয়ার লিখতে হয় না, 3ab স্কয়ার। দেখো তো এই যে 3a স্কয়ার b না, 3a স্কয়ার মানে কি 2x এই যে হোল স্কয়ার। তাহলে দেখো তো 2 দুগুণে 4, 3 4 12 হয়ে গেছে, তাহলে b লাগবে কত, 1। ওকে, প্লাস 3a b স্কয়ার মানে 1 স্কয়ার। খেয়াল করো 3 দুগুণে 6 এই যে 6x আর 1, তাহলে প্লাস এর কি দিতেছো, b কিউব দিতেছো, 1 তো বেশি লিখছো, 1 কিউব মানে কি 1 বেশি লিখছো না, তোমার আছে কত মাইনাস 63, তুমি লিখছো প্লাস এর 1, তাহলে কি করতে হবে, মাইনাসের 64 করে দিতে হবে। শেষ। সো এবার লাইনটা সাজাও, অ্যাঙ্গেল করে লিখে ফেলছি। আচ্ছা দেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কার সূত্র পড়ে, a প্লাস b হোল কিউবের সূত্র পড়ে, মাইনাস এই 64 কে লিখতে পারি কি 4 এর উপর কিউব। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, আমরা জানি উৎপাদকের সূত্র, যে a মাইনাস b a স্কয়ার প্লাস a b প্লাস এই যে b স্কয়ার। ক্লিয়ার? সে সূত্র বসাইছি জাস্ট। তাহলে এবার খেয়াল করো 2x কত থাকে, মাইনাসে 3 থাকে, আর এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার হয় না, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করো যে 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস এর 1 প্লাস এটা যদি গুণ করে দাও 4 দুগুণে 8x প্লাস এর 4 প্লাস 4 এর উপর স্কয়ার মানে কত, 16। শেষ। তাহলে কি থাকে, 2x 3 থাকে, 4x স্কয়ার একটাই আছে লিখলাম, x কয়টা আছে, এখানে 8টা এখানে 4টা, তাহলে কত হলো 12টা x, 1 4 5 5 আর 16 21। শেষ। একদম সহজ অঙ্ক, একই রকম অঙ্ক। সো আসলে নিয়মটা কি, মেইন লাইন কোনটা, 2 নাম্বার লাইনটা কিভাবে দেখো, এখানে ভাঙাইছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। b কিউবের মান হলো 1, 1 এর উপর কিউব করলে কত আসে 1, যেটা আমার কি ছিল মাইনাস 63, তাহলে আমি এখানে 1 লিখে ফেলছি, মানে কি মাইনাস 64 থেকে প্লাস এর 1 বিয়োগ করলে মাইনাস 63 থাকে। তো কোনো কিছু বেশি লিখিনি। সো নিয়মটা জাস্ট মাথায় রাখতে হবে। সো এরপরের যে অঙ্কটা আছে সেটার দিকে খেয়াল করি।